বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমাদের নতুন সরকার, বিজেপি সরকার, প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 8 মাসের জন্য যে বাজেট পেশ করলেন, অভূতপূর্ব বাজেট, অভূতপূর্ব বাজেট। এই বাজেটে শুধু দেওয়া হয়েছে, দেখতে গেলে দেখা যাবে শুধু দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যত দিক থেকে যেরকমভাবে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবাইকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে একদম নিচুতলা থেকে আরম্ভ করে কত রকমভাবে সাহায্য করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ভাবা যায়, হসপিটালে আগে একটা রুগীর জন্য খাবারের 3 বেলা খাবারের জন্য বরাদ্দ ছিল 56 টাকা। সেই 56 টাকায় 3 বারে রুগীকে কি খাবার দেওয়া হবে? 56 টাকায় 3 বেলা খাবার হয়? এমনি হোটেলে ডাল আলু ভাত খেতে গেলেই সেখানে 50 থেকে 60 টাকা খরচ হয়, সেখানে 56 টাকা 3 বেলা একটা রুগী খাওয়া হয়। মাননীয় অর্থমন্ত্রী সেই 56 টাকাটা বাড়িয়ে 110 টাকা করেছেন। স্কুলে, প্রাইমারি স্কুলে বা প্রাক প্রাইমারি স্কুলে মিড ডে মিল, সেখানেও টাকা বাড়ানো হয়েছে। কত দিক দিয়ে যে সুবিধা দেওয়া হয়েছে জনগণকে বলে বোঝানো যাবে না। এমনকি কলকাতার যে সমস্ত স্কুল যেখানে মিড ডে মিল দেওয়া হয়, সেখানে ইসকন মন্দিরের সাথে কথা বলে ওনারা মিড ডে মিলের আয়োজন করবেন, ওনারা মিড ডে মিলের খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। কি অভূতপূর্ব বাজেট, কি অভূতপূর্ব দিক, বলে বোঝানো যাবে না। সরকারি কর্মচারীদের দিয়ে সেটাও দেওয়া হবে 20%। সিভিক ভলেন্টিয়ার যাদের এখনও যোগ্যতা প্রমাণিত হয়নি, পুলিশে কাজ করার যে যোগ্যতা, সেই যোগ্যতা প্রমাণিত হয়নি, কেউ বিগত সরকারের ক্যাডার হিসাবে কাজ করে গেছেন, যোগ্যতায় ভুয়ো সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রে ভুয়ো সার্টিফিকেট, শারীরিক সক্ষমতা নেই, তারাও সিভিক পুলিশে যুক্ত হয়েছে এবং তাদেরকেও 2000 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু এটাও বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ভবিষ্যতে তাদের কিন্তু ঝাড়াই বাছাই হবে। যোগ্যতা ভিত্তিতে, যাদের যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে তারা তাদের পারিশ্রমিক পাবে। এমনকি পার্শ্ব শিক্ষক, তাদেরও মাইনে বাড়ানো হয়েছে 5000 টাকা করে। যে সমস্ত বিজেপি শাসিত সরকার আছে যে সমস্ত রাজ্যে, সেখানে যেরকম হারে শিক্ষকদের বেতন দেওয়া হয়, বর্তমানে আমাদের এই রাজ্যে পার্শ্ব শিক্ষকরা সেই বেতন পাবেন আগামী দিনে, এটাও ঘোষণা করেছেন। কৃষকদের জন্য বিদ্যুতে পার ইউনিটে 2 টাকা করে ছাড় দিয়েছেন এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রী দিচ্ছেন 6000 টাকা এবং রাজ্য সরকার দিচ্ছেন 3000 টাকা প্রত্যেক বছরে। কৃষক পরিবার যারা অন্নদাতা তারা পাবে। এবং প্রসূতি মায়েরা
তারা সেই সময় প্রসূতিকালে 21,000 টাকা করে পাবেন এবং 5টা কিট পাবেন সেই সময় যেটা প্রয়োজন। হোমগার্ড, যে সমস্ত হোমগার্ড ছিল সেই হোমগার্ডরা এতদিন 12,000 টাকা করে মাইনে পেয়ে এসছে। বিগত সরকার এদের দিয়ে অনেক কাজ করিয়ে নিতেন কিন্তু মাইনে বাড়াতেন না। বর্তমান সরকার সেই হোমগার্ডদেরও 5,000 টাকা করে বাড়িয়েছে। কোথায় বাড়াননি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এতে সরকার যেভাবে এগিয়ে এসছেন আশা করা যায় না। বিগত দিনে যে সমস্ত সরকার ছিল এরম যদি জনমুখী বাজেট আমরা কিন্তু কোনোদিন দেখিনি, এরম জনমুখী বাজেট আমরা কোনোদিন দেখিনি। আমি এই বাজেট সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব আগামী ভিডিওয়ে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। এমনকি বন্যা কবলিত এলাকা যেখানে একটু বৃষ্টিতেই বন্যার সৃষ্টি হয়, মালদা, মুর্শিদাবাদ, আমাদের মেদিনীপুর, ঘাটার মাস্টার প্ল্যান, প্রত্যেকটার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রত্যেকটা কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। যে অর্থ বরাদ্দ যে কাজে করা হয়েছে সেই কাজেই ব্যবহার হবে। আমরা বিগত দিনে কি দেখেছি না, টিএমসি সরকার এক খাতের বরাদ্দ অন্য খাতে খরচা করছে। এমনকি কেন্দ্রীয় সরকার থেকে যে অর্থ সাহায্য দেওয়া হতো সেটাও খরচা করে দিত, কোনো হিসেব দিত না। উল্টে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতেন, প্রধানমন্ত্রী বাপের টাকা, এরকম ভাষা। তাই এইসব দিকে তাকিয়ে আমরা যদি দেখি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক কথায় অতুলনীয়। এত সুন্দর বাজেট পেশ করেছেন যে বলে বোঝানো যাবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে আমি আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এত একটা সুন্দর বাজেট পেশ করার জন্য। নমস্কার।